আসসালামু আলাইকুম। স্টক অ্যানালিস্ট বিডির ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে লেটেস্ট আপডেট ভিডিওতে স্বাগত। যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, লেটেস্ট ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে 28শে জুন, সপ্তাহের প্রথম কর্মদিবস। চলতি সপ্তাহে আরও 3 কর্মদিবস ট্রেড রয়েছে। 1 জুলাই আমাদের ব্যাংকিং হলিডে, এই দিন ট্রেড বন্ধ থাকবে আগামী বুধবার ইনশাল্লাহ। ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন মাত্র শুরু হলো। জাস্ট আমি বলেছি জুলাই মাসে আমাদের ট্রেড ভ্যালু 2,000-2,500 কোটি টাকা ইজিলি হয়ে যাবে ইনশাল্লাহ, ইজিলি। তার আগেই একটা পূর্বাভাস আপনারা দেখেছেন, আজকে কিন্তু 1,371 কোটি টাকা। এবং জুলাই মাসে পুঁজিবাজার যে একটা বুলেট গতিতে আগাবে তার একটা স্যাম্পল আজকে আপনারা দেখেছেন। এবং টেক্সটাইল সেক্টর, ইঞ্জিনিয়ারিং, ফার্মাসিউটিক্যাল, ব্যাংক, ফুয়েল অ্যান্ড পাওয়ার, অধিকাংশ সেক্টরের স্টকগুলো ভালো করেছে। বেক্সিমকো আজকে কিন্তু স্মার্ট মানি আজকে বেক্সিমকোতে যুক্ত হয়েছে, আপনারা দেখেছেন বিগ ভলিউমে শেয়ার লেনদেন হয়েছে। যাই হোক, অন্যান্য স্টকগুলো ভালো ছিল, তবে বেক্সিমকো হাই পেড আপ একটা স্টক, নেওয়ার আগে অবশ্যই চিন্তা ভাবনা করতে হবে। পাবলিক হোল্ডিং অনেক বেশি, খুব হাই প্রাইসে নেওয়া যাবে না, কারণ আজকে যারা নিয়েছে তারা কিন্তু স্টকটা ডেলিভারি করবে আপনারা জানেন। এবং বেক্সিমকো নেওয়ার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে, যেহেতু আমাদের পাবলিক হোল্ডিং 31 কোটি, ইনস্টিটিউট হোল্ডিং 30 কোটি, 60 কোটিরও বেশি। এবং এই মুহূর্তে বেক্সিমকোর কিন্তু লং টার্ম এবং শর্ট টার্ম প্রচুর লোন রয়েছে, 6,000 কোটিরও বেশি। যাই হোক, এটা একটু বিবেচনা করতে হবে। বেক্সিমকোকে আমরা ওরিয়ন ফার্মার সাথে বিবেচনা করতে পারি, যে স্টকটা 25 টাকা, 26 টাকা, 28 টাকা এই লেভেলে ওকে আছে। যাই হোক, আজকে আমরা দেখেছি বড় ধরনের মুভমেন্ট, লেনদেনের একটা দারুণ অগ্রগতি, 200 কোটিরও বেশি একটা ট্রানজেকশন, 250 কোটি গত সপ্তাহের লাস্ট দিন থেকে, খুবই পজিটিভ। এবং এই মুহূর্তে মার্কেটের যে ইন্ডেক্স সেটা কিন্তু ব্রেকআউট করেছে, এবং শুধু ব্রেকআউট করে নেই, ব্রেকআউট করে স্ট্যান্ড বাই অবস্থায় আছে। স্ট্যান্ড বাই সূচকের অবস্থান 5,719। এই মুহূর্তে ডিএসইএক্স এর ডেইলি চার্ট না দেখে আমাদেরকে এখন উইকলি চার্ট দেখতে হবে, কারণ ডেইলি চার্টে আমরা দেখতে পাচ্ছি ডিএসইএক্স ব্রেকআউট করেছে। নেক্সট ডেস্টিনেশন ডেইলি চার্টের 5,900, এবং আমাদের আপকামিং জুলাই মাসের ডেস্টিনেশন 6,300। জুলাই মাসে ইনশাল্লাহ আমরা সূচককে 6,300 ঘরে দেখতে যাচ্ছি। আজকে অনেকগুলো স্টক ভালো করেছে, বেক্সিমকো হল্টেড ছিল, এবং ফার্মাসিউটিক্যাল দুটি স্টক ভালো করেছে, অনেকগুলো স্টক ভালো করেছে। এর আগে আমি বলেছি ভিডিওতে, গত সপ্তাহের ভিডিওতে, যে আমাদের ফার্মাসিউটিক্যাল সেক্টর, টোটাল ফার্মাসিউটিক্যাল সেক্টরটা একটা বটম লেভেলে অবস্থান করছে, একদম বটম লেভেলে আপনারা দেখতে পাচ্ছেন। ফার্মাসিউটিক্যাল সেক্টরের এই মুহূর্তে পয়েন্ট হচ্ছে 373, এবং এইটা কিন্তু 500-র উপরে কিন্তু উঠে যায় যখন ভালো করে। আপনারা জানেন যে ফার্মাসিউটিক্যাল সেক্টরটা কত উপরে থাকে, এটা হচ্ছে 512 পর্যন্ত উঠে যায়, হায়ার হাই আরও উপরে ছিল এর আগে। কিন্তু এই মুহূর্তে কিন্তু একদম বটম লেভেলে অবস্থান করছে ফার্মাসিউটিক্যাল সেক্টরটা, কিন্তু দারুণ প্রাণবন্ত এই মুহূর্তে। এবং ফার্মাসিউটিক্যাল সেক্টরের আমি লাস্ট 2টা ভিডিওতে বলেছি, ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালটা একদম কম প্রাইসে রয়েছে। এবং 2025 সাল থেকে আইবিপি কিন্তু ইপিএস ভালো করা শুরু করেছে। শুধু তাই না, তাদের প্রাইস সেন্সিটিভ ইনফরমেশন কিন্তু চলে আসছে, যে তারা কিন্তু আফগানিস্তানে 2040 সাল পর্যন্ত ওষুধ রপ্তানি করবে, এবং পার ট্রানজেকশন হবে মিনিমাম $1.5 লাখ। দেখতে পাচ্ছেন, $1.5 লাখ, প্রায় 2 কোটি টাকার ওষুধ একবারে মিনিমাম তারা কিন্তু এক্সপোর্ট করবে। এবং 40% টাকাটা অ্যাডভান্স নিবে, এবং বাকি 60% প্রি শিপমেন্টে। এবং এইটা এক্সপোর্ট হবে চিটাগাং পোর্ট থেকে, পোর্টের মাধ্যমে আইবিপি। লাস্ট 1 ইয়ারে কোম্পানির এই যে ডাইনামিক একটা চেঞ্জ, এবং এই মেসেজটা আমরা পেয়েছি, প্রাইস সেন্সিটিভ ইনফরমেশনটা 8 জুলাই 2025 বিকাল 4টায়। তো এই যে মেসেজটা, ডাইনামিক চেঞ্জ, রেডিক্যাল চেঞ্জ, কোম্পানির ইপিএস আপগ্রেড হয়েছে, সব কিছু ভালো, ডিভিডেন্ড দিচ্ছে, ইচ এন্ড এভরিথিং গুড। এই আইবিপি কিন্তু এক সময় এত কম প্রাইসে ছিল না। আমরা যদি চার্ট অ্যানালাইসিস করি তাহলে কিন্তু দেখব যে আইবিপির বর্তমান যেই একটা ব্রেকআউট জোনে রয়েছে, আইবিপি ডেইলি চার্টে একটা ব্রেকআউট জোন, এই যে 1690 একটা ব্রেকআউট জোন, এবং আজকে একটা পলিশ মারুবুজু ক্যান্ডেল দিয়েছে,
এবং এই ব্রেকআউট জোনটা ব্রেক করতে পারলে কালকে ইনশাল্লাহ ডেস্টিনেশন 18 টাকা এবং এরপরে 19 টাকা হচ্ছে আমাদের ডেইলি চার্টে, এবং আমাদের মান্থলি চার্টে যদি আমরা এই পজিশন দেখি 22 টাকার উপরে চলে যাবে জুলাই মাসে ইনশাল্লাহ। আমরা আশা করছি 21 থেকে 23 টাকার ভিতরে আইবিপি পাওয়ার পসিবিলিটি রয়েছে। শুধু তাই না, আইবিপির কিন্তু অনেক প্রোডাক্ট রয়েছে, আমরা তাদের অ্যানুয়াল রিপোর্টে দেখতে পাচ্ছি তাদের কিন্তু অনেকগুলো প্রোডাক্ট রয়েছে, ওমিপ্রাজল, আইটিডিন, তারপরে এখানে কিন্তু অনেক প্রোডাক্ট রয়েছে তাদের দেখতে পাচ্ছি। এইগুলো প্রোডাক্ট হচ্ছে আইবিপির, এবং ওষুধ তারা কিন্তু তৈরি করে, শুধু তাই না তারা কিন্তু আফগানিস্তানে ওষুধ রপ্তানি করে, এবং আপনারা দেখতে পাচ্ছেন অনেক কিছু, অনেক প্রোডাক্ট কিন্তু তাদের মার্কেটে রানিং। এটা তাদের অ্যানুয়াল রিপোর্টে গেলে আপনারা কিন্তু এই ডিটেলসটা পেয়ে যাবেন, এবং সবকিছু ওকে আছে, এবং খুবই বটম লেভেল একটা স্টক আছে, এবং স্মার্ট মানি স্টকটার উপরে কিন্তু বেশ চেপে ধরেছে, এবং আজকে তার একটা ম্যাক্সিমাম ট্রানজেকশন 92 লক্ষ ভলিউম। আমরা যদি টপ ভলিউম ক্যালকুলেশন করি, আইবিপি কিন্তু আজকে নাম্বার 5-এ ছিল, এবং তাদের কিন্তু 92,70,000 ভলিউম, একটা সুপার ভলিউমে ট্রেড হচ্ছে আইবিপি, এবং ইয়ারলি হাইয়েস্ট ভলিউম। আশা করছি এই ধরনের বড় ভলিউম নিয়ে কালকে একটা ব্রেকআউট আমরা ইনশাল্লাহ দেখব। যেহেতু আইবিপির ফ্লোটিং শেয়ারের পরিমাণ খুবই কম, 1,10,00,000-এর মতো আমি যতটুকু ক্যালকুলেশন করেছি ভলিউম ক্যালকুলেশন, সুতরাং একটা বড় ভলিউম আজকে ট্রানজেকশন হয়েছে, কাল কিন্তু অল্প ভলিউমেই এইটা ব্রেকআউট করার পসিবিলিটি রয়েছে। যাই হোক, এই হচ্ছে আইবিপির বর্তমান কন্ডিশন। আমি কিন্তু স্টকটা আপনাদেরকে 15 টাকা 20 পয়সায় বলেছি, বারবার বলেছি। যারা নিয়েছেন আলহামদুলিল্লাহ প্রফিটে আছেন, এবং যারা আমাদের জুলাই মাসের প্রোগ্রামে বাইসেল প্র্যাকটিস ব্যাচে জয়েন করতে চান, এই প্র্যাকটিস ব্যাচে আমরা প্রতিদিন মার্কেটে আপডেট দিয়ে থাকি, আমরা যে স্টকগুলো বাইসেল করি সেগুলো গ্রুপে দিয়ে থাকি। এছাড়া একটা বা দুইটা স্টক উইকলি থাকে, কোন স্টকগুলো ভালো হতে পারে। 019290229917 জুলাই মাসের জন্য আমাদের মান্থলি পেমেন্ট 1020 টাকা, বিকাশ, নগদ, রকেটে দেওয়া যাবে। অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপ করবেন। আসসালামু আলাইকুম।